ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এনএসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এসএলএসটি নবম দশম এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম নিয়ে অনেকগুলো অথেন্টিক তথ্য তোমাদের সামনে তুলে ধরব, যেগুলো সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে বা আমি জানতে পেরেছি। যেমন এসএলএসটি নবম দশমে 3000 শূন্যপদ বাড়তে চলেছে, সেই বাড়াটা কিভাবে বাড়তে চলেছে সেটা বলবো, খবরে কি প্রকাশ পেয়েছে সেটাও জানাবো, এবং প্যানেল নিয়ে অনেকের প্রশ্ন যে মাল্টিপল র্যাঙ্কিং কি ফাইনাল প্যানেলে হবে কি হবে না, এবং সেই প্যানেলটা হলে কিভাবে হবে, এবং ইন্টারভিউ লিস্টে যে সকল এসসি এসটি ওবিসি সাব ক্যাটাগরির ছেলেমেয়েরা ওপেন ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরিতে ঢুকে গেছে, ফাইনাল প্যানেলে কি তারা থাকবে কি থাকবে না সেটা সম্পর্কে বলবো। এবং এই ফাইনাল প্যানেল যে তৈরি হবে তার পদ্ধতিতে কোনো ক্যান্ডিডেটের একাধিক ক্যান্ডিডেটের 3-4 জন ক্যান্ডিডেটের স্কোর যদি সেম থাকে, তাহলে কি তাদের মধ্যে সেই 3-4 জনের মধ্যে কে চাকরিটা পাবে সেটাও ডিটেলসে কিন্তু রুলের মধ্যে দেওয়া আছে, সেই রুল ধরে বলবো। এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম কি মার্চ পর্যন্ত গড়াতে চলেছে না এটা ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, সেটার অথেন্টিক নিউজ তোমাদের সামনে তুলে ধরবো। এক্সাম কবে হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এক এক করে আসি। প্রথমে আসি এসএলএসটি নবম দশমের 3000 শূন্যপদ কীভাবে বাড়তে চলেছে। দেখো, এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যারা 2016 সালের আগে অন্য চাকরিতে জয়েন করেছিল তারা নিজের চাকরিতে ফিরে যেতে পারে। তাতে কিছু জন চলে গেছে, ফিরে গেছে, যারা বিভিন্ন অন্য ডিপার্টমেন্ট থেকে এসেছিল তারা কিন্তু চলে গেছে, কিন্তু কিছু জন থেকে গেছে। কারা থেকে গেছে? ম্যাক্সিমাম কিন্তু প্রাইমারি শিক্ষকরা থেকে গেছে, যারা 2016 সালের আগে প্রাইমারি চাকরি করতো, ফার্স্ট এসএলএসটি দিয়ে 2016তে হাই স্কুলে চাকরি করছে, তারা কিন্তু থেকে গেছে। এর মধ্যে সিঙ্গেল বেঞ্চের একটা রায় বেরোয় যে তারাও কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য 31শে আগস্ট পর্যন্ত এক্সটেনশান পাবে, অর্থাৎ তাদের চাকরি বহাল থাকবে। সেই মতো এসএসসি একটা নোটিফিকেশান বার করে দেয়, কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়ে কিন্তু ব্যাপারটা আটকে যায়। সেখানে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় কোনো একজন ব্যক্তিকে, কোনো একজনকে কিন্তু এই বিশেষ সুবিধে বা বিশেষ ছাড় দেওয়া যাবে না, তাহলে কিন্তু যারা ফিরে গেছিলো তারা আবার এসে ইন্টারভিউ দেবে। এই সমস্যা হবে এসএসসির কাছে এক একজনকে ডেকে ডেকে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে, তাই তারা সেই ব্যাপারটা কিন্তু মানতে রাজি নয়, তারা কিন্তু ব্যাপারটাকে খারিজ করে দেয়। তখন এসএসসি যে নোটিফিকেশানটা দিয়েছিল সেটা কিন্তু তুলে নেয়, অর্থাৎ এই সংখ্যাটা কত না, এই যে প্রাইমারি শিক্ষকদের যে ইউনিয়নের নেতা তিনি জানাচ্ছেন সংখ্যাটা প্রতি জেলায় প্রায় 100 জন গড়ে, এবং সংখ্যাটা প্রায় কাছাকাছি 3000 জনের মতো হবে যারা কিন্তু এখনও থেকে গেছে। এর মধ্যে আবার মালদা প্রাইমারি বোর্ড রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু কি করেছে, নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে ইমিডিয়েট তাদের কিন্তু জয়েন করতে হবে প্রাইমারি শিক্ষকে। কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে একজন ব্যক্তি দুটো জায়গায় পার্মানেন্ট পোস্টকে হোল্ড করতে পারে না। একটা তো প্রাইমারি সেখানে 31শে আগস্ট পর্যন্ত হোল্ড করে থাকলো, আবার একটা এসএলএসটির পদটাকেও হোল্ড করে থাকলো 31শে আগস্ট পর্যন্ত। এটা কিন্তু করতে দেওয়া যাবে না, যে কোনো একটা তাকে বেছে নিতে হবে। তাই তাদের কিন্তু আবার 24 পরগনা প্রাইমারি বোর্ডকে হাইকোর্ট অর্ডার দিয়েছে, আপনারাও কিন্তু নোটিশ দিয়ে বার করে দিন এবং তাদের জয়েন করতে বলুন। অর্থাৎ এসএসসি যেহেতু নোটিফিকেশানটা তুলে নিয়েছে, তার মানে এরা আর 31শে আগস্ট পর্যন্ত চলবে না। ইতিমধ্যে এরা তো 11-12-এর ইন্টারভিউ দিয়ে দিয়েছে, তো তার ফল কি হয় সেটা তো দেখা যাবে। কিন্তু এরা নবম দশমে কিন্তু আর অংশগ্রহণ করার সুযোগ থাকলো না, এই নিয়ে তাদের একটা আন্দোলন হবে এরকমই শোনা যাচ্ছে, খবরে প্রকাশ যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং তারা হয়তো হায়ার কোর্টে যাবে, সে কথা বলেনি, হয়তো হায়ার কোর্টে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, যদি এরা চাকরি জয়েন করে যেতে হয়, পুরনো চাকরিতে ফিরে যেতে হয় ইমিডিয়েট, তাহলে কিন্তু এরা নবম দশমের ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না। এরা সবাই কিন্তু ইন্টারভিউ লিস্টের একদম আপার র্যাঙ্ক সারিতে রয়েছে। কেন? এরা সবাই এক্সপিরিয়েন্সে 10 নাম্বার পেয়েছে, এবং এরা যার ফলে এরা কিন্তু নিচে সব কিন্তু বাতিল হয়ে যাবে, ইন্টারভিউতে যদি না যায় এই জায়গাগুলো খালি হবে। এই খালির জায়গাটাকে আমি বাড়ার কথা বলছি। এটা কেন বাড়ার কথা বলছি না, এই জায়গাটা তো ফিল আপ হয়ে গেছিলো। এটা মানে আমাদের যে ফ্রেশাররা রয়েছে, সেই ফ্রেশাররা যারা ভালো নাম্বার পেয়েছে, যে ঢুকতে পারছিল না, তারা কিন্তু এবার ঢুকবে। তো তাদের জন্য এটা শূন্যপদ বাড়ার মতোই ব্যাপার হলো, যে জায়গাটা তারা একদম বন্ধ হয়ে গেছিলো তাদের কিন্তু সে জায়গাটা খুলে গেল, এবং হয়তো সেকেন্ড ফেজে তাদের কিন্তু কল হতে পারে। তো এরকম একটা
খুব ভালো তথ্য হয়েছে। নিশ্চয়ই আমারও পার্সোনাল ব্যক্তিগত মত, একজন দুটো জায়গায় পোস্ট হোল্ড করে থাকবে কেন? এমনি বেকার ছেলেরা চাকরি বাকরি পাচ্ছে না, হাহাকার করছে, আর এরা একটা চাকরি করতে করতে আবার একটা জায়গায় হোল্ড করে রয়েছে। তো এই হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে আমার কিন্তু সহমত রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আসি ফাইনাল প্যানেলে মাল্টিপল র্যাঙ্কিং যে হবে, সে হবে কি না হবে না। দেখো যেরকম ইন্টারভিউ লিস্টে মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে, ফাইনাল প্যানেলে কিন্তু মাল্টিপল র্যাঙ্কিংটা একটু অন্যরকম হবে, সেরকম হবে না। কীরকম হবে না, যারা তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ লিস্টে বহু এসসি এসটি ওবিসিরা ঢুকে রয়েছে জেনারেল ক্যাটাগরির মধ্যে, তারা কিন্তু সবাই যে ফাইনাল প্যানেলে থাকবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। তো যারা কোনো কাস্টের অ্যাডভান্টেজ নেয়নি, বয়সের ছাড় নেয়নি, বা মার্কসের কম মার্কস পেয়েও সেই ছাড় নেয়নি, তারাই যেতে পারবে যদি তারা ইন্টারভিউতে এবং টিচিং ডেমোতে বেশি নাম্বার পায় এবং জেনারেল কাট অফ অতিক্রম করতে পারে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট যে এখন বর্তমান যে লিস্ট রয়েছে ইন্টারভিউ লিস্টের মধ্যে, যে জেনারেল ক্যাটাগরিতে ঢুকে রয়েছে, ফাইনাল প্যানেলে সে যে জেনারেল ক্যাটাগরিতে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। কারণ সেটা ডিপেন্ড করছে ফাইনাল প্যানেল যে হবে তার কাট অফ যে হবে, সেই কাট অফের অতিক্রম করতে সে যদি পারে, অর্থাৎ সেটা অতিক্রম করতে হলে কি করতে হবে না, ইন্টারভিউ এবং টিচিং ডেমোটা ভালো করে তাকে দিতে হবে এবং সেটাকে জেনারেল কাট অফ অতিক্রম করতে হবে। এত নাম্বার যে যদি পায় তবেই সে জেনারেল ক্যাটাগরিতে যাবে, নাহলে কিন্তু তার নিজের ক্যাটাগরিতে শুধুমাত্র থাকবে, 4টে ক্যাটাগরিতে থাকবে না। অর্থাৎ একজন ফিমেল ক্যান্ডিডেট হয়, তার ইন্টারভিউ লিস্টে 4 জায়গায় নাম থাকবে। কোথায় না, মেল ফিমেল তার নিজের ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি, এবং তার নিজের ক্যাটাগরি এসসি এসটি যাই হোক না কেন সেখানেও ফিমেলে থাকবে এবং ফিমেলেও থাকবে। আর একজন মেল ক্যান্ডিডেট তার 2 জায়গায় নাম থাকবে, সেটা ইন্টারভিউ লিস্টে। কিন্তু ফাইনাল প্যানেলে যদি সে নাম্বারটা কতটা না তুলতে পারে তাহলে কিন্তু সেটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের জন্য সেই ভ্যাকেন্সিটা থাকবে, আর এসসি এসটি বা ওবিসি যারা রয়েছে তারা সেখানে ঢুকতে পারবে না। তাই এখন যারা ভয় পাচ্ছ বা ঘাবড়ে যাচ্ছ যে প্রচুর জেনারেল ক্যান্ডিডেট তো সিটটা ধরে নিয়েছে এসসি এসটি ওবিসিরা, ফাইনাল প্যানেলে কিন্তু সেটা নাও থাকতে পারে। তাই তোমার সেটা ডিপেন্ড করছে তুমি কত নাম্বার পাচ্ছ, তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে তুমি কত নাম্বার পাবে। তুমি যদি তার স্কোর কাট অফ অতিক্রম করতে পারে, জেনারেল ক্যান্ডিডেটরা যদি সবাই ঢুকে যায়, তাহলে একজনও হয়তো এসসি এসটি সেখানে ঢুকতে না পারবে না। সেটা কিন্তু খেয়াল রাখবে। এটা অনেকে দেখে ভয় পেয়ে যাচ্ছে, এই জন্য এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করলাম। এবার দেখো আরেকটি ব্যাপার রয়েছে, যেটা এই আমাদের নোটিফিকেশান গ্যাজেট রুল যেটা বেরিয়েছে সেখানে লেখা আছে ফাইনাল প্যানেল লিস্ট যে তৈরি হবে, সেখানে ধরো একজন একাধিক ক্যান্ডিডেট 3-4 জন ক্যান্ডিডেট সেম নাম্বার পেয়ে কাট অফ অতিক্রম করে গেছে, একদম লাস্ট কাট অফে রয়েছে। সো তাহলে 3-4 জনের জন্য তো একটি ভ্যাকেন্সি রয়েছে, একজন চাকরি পাবে। তার এই 3-4 জনের মধ্যে যদি সেম নাম্বার পায় তাহলে কে চাকরিটা পাবে সেটা দেখে নাও। এখানে লেখা আছে যেই 3-4 জনের মধ্যে যাদের রিটেন টেস্টে যে বেশি নাম্বার পেয়েছে সেই কিন্তু চান্স পাবে। এবার দেখা গেল রিটেন টেস্টের নাম্বার যোগ করেও তাদের মার্কসটা টাই হয়ে যাচ্ছে, অর্থাৎ সমান হয়ে যাচ্ছে, তবুও খুঁজে পাওয়া যাচ্ছে না কে চাকরিটা পাবে। তখন তাদের একাডেমিক নাম্বার দেখা হবে, যার একাডেমিক নাম্বার বেশি পেয়েছে সে কিন্তু চান্সটা পাবে। এবার দেখা গেল রিটেন টেস্টের নাম্বার একাডেমিকের নাম্বার যোগ করার পরও টাই হয়ে যাচ্ছে, অর্থাৎ সমান হয়ে যাচ্ছে, তাহলে কি চান্স পাবে না, যার বয়স বেশি হয়ে গেছে সে চান্স পাবে, যার বয়স কম রয়েছে সে কিন্তু চান্স পাবে না, কারণ তার জন্য পরবর্তী সুযোগ থাকছে পরবর্তী এসএলএসটিতে। সেটা হবে কি হবে না ভগবান জানে, কিন্তু সে চান্স পাবে না, যার বয়স বেশি সেই চান্স পাবে। এভাবেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, এখানে ক্লিয়ারলি বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আসি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম কিন্তু অনেক সোশ্যাল মাধ্যমে খবর ছড়াচ্ছে, দেখতে পাচ্ছি যে এক্সাম ফেব্রুয়ারি হবে না, মার্চে হবে। দেখো এখনও পর্যন্ত যে অথেন্টিক খবর রয়েছে, নবান্ন সূত্রের একজন WPA অফিসার তিনি জানিয়েছেন যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 2nd উইক এবং 3rd উইকে হবে, অর্থাৎ 2nd উইকে হবে গ্রুপ সির পরীক্ষা, 3rd উইকে হবে আমাদের গ্রুপ ডির পরীক্ষা। অনেকেই বলবে হয়তো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার খুব কম জায়গায় হয়, এটা মাধ্যমিকের জন্য পিছিয়েছে, উচ্চ মাধ্যমিকের জন্য পেছায়নি। এবং তারও একটা অন্য কারণও রয়েছে, কারণ এসএলএসটিটা যেভাবে পিছিয়ে এলো বা
জটিল হয়ে গেল ব্যাপারগুলো কোর্ট কেসের জন্য, যার ফলে ইচ্ছে করেই কিন্তু এসএসসি এই গ্রুপ সি গ্রুপ ডিটাকে পিছিয়ে নিয়ে গেছে ফেব্রুয়ারি মাসে। এবং এটাই ঠিক রয়েছে যে এসএসসি গ্রুপ সির পরীক্ষা 3rd এবং 4th উইক হবে, মার্চে কিন্তু যাবে না। তোমরা এত সাবধান থাকো, কিন্তু পরীক্ষার পড়াশোনা করে দাও। এর মধ্যে বড় কিছু যদি গণ্ডগোল না হয়, কিন্তু মার্চে হচ্ছে না, ফেব্রুয়ারিতেই হচ্ছে। এবং এই আমাদের ক্লাসের অ্যানুয়াল পরীক্ষা চলাকালীনই দুটো পরীক্ষা আমাদের স্কুলে সেন্টার হয়েছিল। তোমরা জানো যে একটা হচ্ছে এসএসসি ক্লার্কশিপের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের, এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা, সে দুটো পরীক্ষা কিন্তু অ্যানুয়াল পরীক্ষা চলাকালীন। আর 11-এর পরীক্ষা তো প্রত্যেক স্কুলেই হবে এবং 1.5 ঘন্টার পরীক্ষা, সেটা তো 40 মার্কের পরীক্ষা, সেটা কোনো ব্যাপার নয়, খুব কম জন ছাত্রছাত্রী হবে। আর এই পরীক্ষাগুলো সানডেতে হবে, তাই ফেব্রুয়ারি মাসেই হবে। এটাই কিন্তু অথেন্টিক খবর, মার্চে কিন্তু গড়াচ্ছে না এখনও পর্যন্ত। এই খবরই নবান্ন স্ট্রিক্ট রয়েছে, যেটা এসএসসিকে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ ততদিনে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু আমাদের একাদশ দ্বাদশের পুরো প্যানেল কমপ্লিট হয়ে যাবে, ফাইনাল প্যানেল বেরিয়ে যাবে, তাদের জয়েনিং চলবে, কাউন্সেলিং চলবে, এবং তার সাথে এসএসসিরও এসএলএসটির যে নবম দশম ইন্টারভিউ প্রক্রিয়াও প্রায় অনেকটা এগিয়ে যাবে। তারই মাঝখানে কিন্তু ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে, এবং সেটা ইন্টারভিউ প্রক্রিয়াটা মার্চের দিকে করে ভোটের আগে কমপ্লিট করতে চাইছে, এরকমই সূত্রে খবর পাওয়া গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।